সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ৪৫তম অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতায় খরচা বাবদ সরকারি সাহায্য দেবার দাবি উঠল। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাথর প্রতিমা ব্লকে গঞ্জের বাজার সংলগ্ন আদর্শ বিনয় বিদ্যাপীঠে ৪৫তম অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত খরচা স্কুল, শিক্ষক এবং সহৃদয় ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তুলে করা হয়েছে বলে দাবি শিক্ষকের। সেই সঙ্গে সরকারি সাহায্যের দাবিও তুললেন। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৮টি শিশু শিক্ষা ও একটি ইন্টিগ্রেটেড স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। প্রাথমিক স্তরে গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠের মাঠে খেলা হয়। এখান থেকে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের চক্র পর্যায়ে খেলানো হবে। সেখানে প্রথম যারা হবে তাদের মহকুমা পর্যায়ে, জেলা পর্যায়ে, সর্বশেষ রাজ্য পর্যায়ে খেলার সুযোগ পাবে। জাতীয় পতাকা স্কুল চক্রে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটে। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার সাংসদ পঞ্চানন গিরি। ক্রীড়াচক্রের সভাপতি প্রদীপ কুমার বেরা, সম্পাদক অশোক বেরা, এছাড়া প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। তখন ছিল সহযোগিতা করত, উত্তরাধিকার সূত্রে আজকে তারা নেতৃত্ব দিচ্ছে এবং যোগ্য নেতৃত্বের ফলে আগামী সার্কেল স্পোর্টসে রামগঙ্গা অঞ্চল ভালো ফল করবে এই আশা নিশ্চয়ই আমরা করতে পারি। আমরা বরাবরই সার্কেল স্পোর্টসটাকে অঞ্চলগুলোর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার জায়গা করে দিতাম। আমি ব্যক্তিগতভাবে যদিও যতদিন দায়িত্বে ছিলাম সার্কেলের দায়িত্ব নিয়ে পরিচালনা করতাম, কিন্তু মনে মনে চাইতাম আমি রামগঙ্গা অঞ্চলের শিক্ষক, রামগঙ্গা অঞ্চল যেন সার্কেলের প্রথম স্থান অধিকার করতে পারে। একটি বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে, যেটা কিসের ভিত্তিতে হচ্ছে?
রামগঙ্গা অঞ্চলের ৪৫তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা অন্যান্য বছরে নয়, বর্তমান বছরে গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সেটা আমরা আবেদন জানিয়েছিলাম সরকার বাহাদুরের কাছে যে কিছুটা এই যে স্পোর্টসের জন্য কিছু খরচপাতি আসার জন্য ওনারা পঞ্চায়েত লেভেলে যে খেলাগুলো হয়ে থাকে সেখানে কিছু অনুদান আসছে না, কিন্তু সার্কেল লেভেলে যে খেলাগুলো হচ্ছে বা সাব ডিভিশনে সেখানে সরকারি অনুদান পেয়ে খেলাগুলো পরিচালিত হচ্ছে। আমাদের আবেদন থাকছে সরকারের কাছে যে পঞ্চায়েত লেভেলেও কিছুটা সাহায্য করা হোক। কতগুলো স্কুল আজকে? এখানে 23টি বিদ্যালয় আছে, তার মধ্যে প্রাথমিক বিদ্যালয় 14টি, একটি ইন্টিগ্রেটেড স্কুল, বাকি হচ্ছে SSK শিশু শিক্ষা কেন্দ্র। এখান থেকে যারা জিতবে তারা কোথায় যাবে? এখান থেকে যারা জিতবে সেটা সার্কেল লেভেলের আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে মিলন মোড় স্থিত ওই নরেন্দ্র বিদ্যা মন্দিরের মাঠে আগামী 27শে জানুয়ারি সোমবার। সেখানে যাবে? সেখানে তারপরে সেটা অনুষ্ঠিত হবে, সেটা নামখানা যাবে সাব ডিভিশন পর্যায়ে খেলা। এই যে খেলাধুলা, তাহলে এই যে আজ থেকে এত বড় ব্যয় কোথা থেকে আসছে? এটা মাস্টারমশাইরা এবং স্কুল থেকে বা এমনি কিছু সুমানাদ্বয়ী ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে আসছে। আপনার পরিচয়? আমি প্রধান শিক্ষক, রামগঙ্গা দেশপ্রাণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। নাম? নাম শ্রী গোষ্ঠী বিহারী দাস।